হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমি অনেক ভালো আছি। তো আজকাল আর স্বামীকে খুশি না করে নিজের ছেলেকে খুশি করা শুরু করলাম। কেননা স্বামী হলো পরের ছেলে, তাকে খুশি করবে তার মা। তাই আমি আমার ছেলেকে খুশি করা শুরু করলাম। তো আমার বলার আবার খুশি করতে বেশি কিছু লাগে না। একটু আলু টালু ভাইজা দিলে খুশি হয়ে যায় গা। ও আর দোষ ধরতে পারে না যে লবণ কম হইছে বা জাল কম হইছে বেশি হইছে। কারণ ও তো কথা এখনো বলতে পারে না ভালো কইরা। তাই ওরা যেমনে বানিয়ে দিই হেমনে ওই গিলা খায়া লাই। তারপর দেখেন আমি আলুগুলা কাইটটা কুইটটা সিদ্ধ কইরা তারপর সুন্দর করে সাইডটা নিয়া ডাল বসাই দিছি কড়াইয়ের ভিতরে। তারপর আলুগুলা তারপর একটা বাটির ভিতরে ডাইলে লিখছে আলুগুলা ডাইলে নিয়ে এর ভিতরে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিতাছি। দিয়া ভালো করে হাত দিয়ে মাইখা নিতাছি। তারপরে সুন্দর করে একটু হলুদের গুঁড়া দিয়ে দিমু যাতে কালারটা একটু সুন্দর আহে। কারণ অল্পই দিয়ে নিছি যাতে কালারটা বেশি না লাগে। তারপর আমি একটা একটু করে দেখতেছি যে মশলা সব ঠিতে গেছে নাকি। তারপর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিছি, একটু ঝাল ঝাল লাগবো। তো আমার পোলাই তো আর এত কিছু বুঝে না, আর যেমনি দিমে হেমনি দিলে খাই নেবো। তারপরে একটু ভালো করে দিতে হয় না। আমি একটু লবণ আর চিনি দিয়ে ভালো করে মেখে নিতেছি যাতে টেস্টটা ভালো আসে। তারপর আমি এগুলো সুন্দর করে কড়াইয়ের ভিতরে দিয়া একটু ভাইজা নিমো। ভাজার এক পর্যায়ে যখন দেখবো যে এরকম সুন্দর একটা কালার আসছে তখন উঠাই নিমো। উঠাই না সুন্দর করে আমার পোলারে দিছি। দেওয়ার পরে দেখি কি পোলায় নিজে খুশি না হয় আর বাপের খুশি করতেছে মানে দিয়া। তারপর সুন্দর করে আলুগুলা সসের ভিতরে মাইখা তারপরে সুন্দর করে আলুটারে সসের লগে মিশাই নিচে ফালাই দিছে। তো আমার এতক্ষণের পরিশ্রমের এই প্রতিদান।